Welcome to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব একটি মজার গল্প। গল্পের নাম জাদুর হাড়ি। অনেক বছর আগে নদীর ধারে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে লীলাবতী নামে এক গরিব মেয়ে থাকত। তার বাবা মা বহু আগেই মারা গেছে। ছোট্ট কুঁড়ে ঘরে একা একা সে দিন কাটাত। খাবারের অভাবে প্রায়ই তাকে না খেয়ে থাকতে হতো। দিনের পর দিন অন্যের বাড়ি কাজ করে সামান্য খাবার রোজগার করত। কিন্তু অনেক সময় কাজ পেলেও মজুরি ঠিকমতো দিত না গ্রামের ধনীরা। তখন না খেয়ে দিন কাটাত লীলাবতী। একদিন সকালের দিকে লীলাবতী ব্যাগের মধ্যে সামান্য খাবার ভরে নিয়ে বনের ধারে কাঠ কুড়াতে গেল। সূর্যের আলো পাতার ফাঁক বলে ঝিকিমিকি করছিল। বনের কিছুটা গভীরে গিয়ে হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা মহিলা গাছের নিচে বসে আছেন, মুখে দুঃখের ছাপ, চোখে জল। লীলাবতী দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, দিদিমা, আপনার কি হয়েছে? আপনি এত কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, মেয়ে, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি। পেটের ক্ষুধা আমাকে কাঁদাচ্ছে। কেউ আমাকে একটুও খাবার দেয়নি। তুমি কি আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করতে পারবে? লীলাবতীর নিজেরও খাবার কম ছিল। এই সামান্য একটু খাবারে তার নিজেরই পেট ঠিকমতো ভরবে না। তবুও বৃদ্ধার উপর তার মায়া হল। সে নিজের ঝোলার ভেতর থেকে এক মুঠো ভাত আর সামান্য জল বের করে বৃদ্ধাকে দিল। বৃদ্ধা খাবার খেয়ে খুব খুশি হলেন। খাওয়া শেষে তিনি লীলাবতীর দিকে তাকিয়ে বললেন, মেয়ে, তুই সত্যি দয়ালু। তাই তোকে আমি একটা আশ্চর্য জিনিস দেব। দেখবি, তোর জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এই কথা বলে বৃদ্ধা তার পাশে থাকা ব্যাগ থেকে একটি ছোট্ট কালো হাঁড়ি বের করে দিলেন। হাঁড়িটি দেখতে সাধারণ হলেও আসলে এটি ছিল অসাধারণ হাঁড়ি। বৃদ্ধা ফিসফিস করে বললেন, এটা জাদুর হাঁড়ি। যখনই ক্ষুধা লাগবে বলবি, হাঁড়ি রান্না করো। তখন হাঁড়ি নিজে থেকেই ভাত, তরকারি, মিষ্টি যা চাইবি তাই বানিয়ে দেবে। আর যখন থামাতে চাইবি বলবি, হাঁড়ি থামো, তখনই সে থেমে যাবে। তবে মনে রাখিস, কখনো লোভী হয়ে একা একা ভোগ করিস না। লীলাবতী বিস্ময়ে হাঁড়ি হাতে নিল। লীলাবতী বৃদ্ধাকে কিছু বলার আগেই বৃদ্ধা লীলাবতীর থেকে বিদায় নিয়ে হেসে চলে গেলেন সেখান থেকে। তারপর লীলাবতী বন থেকে তার ঘরে ফিরে আসল। এতটা পথ হেঁটে তার খুব ক্ষুধা পেয়ে গেল। সারা দিন সে কিছু খায়নি। তার খাবারের থেকে সে তো বৃদ্ধাকে দিয়েছিল। তার ঘরেও আর কোনো খাবার ছিল না। লীলাবতী ভাবল, বৃদ্ধার দেওয়া জাদুর হাঁড়ি পরীক্ষা করে দেখা যাক। সে জাদুর হাঁড়ির কাছে গিয়ে বসে জাদুর হাঁড়িকে বলল, হাঁড়ি রান্না করো। মুহূর্তেই সুস্বাদু খাবারের গন্ধে পুরো ঘর ভরে গেল। লীলাবতী দেখল, তার হাতে রাখা হাঁড়ি থেকে গরম ভাত, ডাল, মাছ, মাংস, মিষ্টিসহ বিভিন্ন প্রকার ফলমূল সব বেরোতে লাগল। এত খাবার তো সে কোনোদিনই একসাথে খায়নি। সব খাবার দেখে লীলাবতীর চোখে আনন্দের অশ্রু এলো। কতদিন পরে পেট ভরে খেল সে। সেই দিন থেকে লীলাবতীর জীবনে আর অভাব রইল না। সকালে উঠে হাঁড়িকে বলতো রান্না করতে, আর খাবার নিয়ে দরিদ্র প্রতিবেশীদের বাড়ি পৌঁছে দিত। তারপর সে নিজে খেত। ফলে গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করল। কিন্তু গ্রামের এক লোভী ধনী মহিলা বিষয়টা টের পেল। সে লীলাবতীর এই সুখ সহ্য করতে পারল না। সে ভাবল, যদি ওই হাঁড়ি আমার হয় তবে আর কখনো বাজার থেকে কিছু কিনতে হবে না। সেই সুযোগ খুঁজতে শুরু করে দিল, কিভাবে লীলাবতীর জাদুর হাঁড়ি চুরি করে পালিয়ে আসবে। একদিন লীলাবতী কাজ করতে বাইরে গেলে লোভী মহিলা চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ল। তারপর জাদুর হাঁড়ি চুরি করে নিয়ে চলে গেল।
হাঁড়ি চুরি করে সে চুপচাপ বাড়ি ফিরে আসলো। তারপর জাদুর হাঁড়ি হাতে নিয়ে এসে বলল, হাঁড়ি, রান্না করো। হাঁড়ি তখন গরম ভাত, মাছ, মাংস, মিষ্টি বানাতে লাগল। প্রথমে মহিলা খুব খুশি হল, কিন্তু হাঁড়ি থামছিল না। হাঁড়ি থেকে খাবার বের হতেই থাকল। লোভী মহিলা এবার ভয় পেয়ে গেল। হাঁড়ি থেকে খাবার বের হয়ে তাকে প্রায় ঢেকে ফেলতে শুরু করল। মহিলা আরও বেশি ভয়ে বলল, আরে এবার থামো, থামো বলছি। সে চিৎকার করতে লাগল, কিন্তু হাঁড়ি তো শুধু মালিকের কথাই শুনত। ফলে খাবার উপচে পড়তে লাগল। ঘর ভরে গেল, উঠোন ভরে গেল, এমনকি রাস্তাও ভরে গেল গরম গরম ভাতে। সে আতঙ্কিত হয়ে পড়ল। শেষমেশ খবর পেল লীলাবতী। সে দৌড়ে এসে চিৎকার করল, সে হাঁড়ি, থামো। তৎক্ষণাৎ জাদুর হাঁড়ি শান্ত হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এই ঘটনা দেখল। লোভী মহিলার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। সে সবার সামনে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কোনোদিন কারো জিনিস চুরি করবে না। এরপর থেকে লীলাবতী সেই জাদুর হাঁড়ি শুধু নিজের জন্য নয়, গ্রামের সবার জন্য ব্যবহার করতে লাগল। কেউ ক্ষুধার্ত থাকলে সে হাঁড়ি থেকে খাবার বের করে খাওয়াত। ধনী গরিব সবার মাঝে সমানভাবে খাবার ভাগ করে দিত। গ্রামের মানুষ তাকে আশীর্বাদ করল আর বলল, যে হৃদয় দয়ালু তার জন্যই খোদার দান আসে। এভাবেই লীলাবতীর দয়া আর জাদুর হাঁড়ি পুরো গ্রামকে সুখী করল। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পেলাম, লোভ করা ভালো নয়, লোভ করলে বিপদে পড়তে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।